২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা মামলার আসামিদের খালাস দেয়ায় সরকারকে দায়ী করে প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। রোববার রাতে পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তারা বর্তমান ইউনূস সরকারকে অবৈধ ও অসাংবিধানিক হিসেবে উল্লেখ করে পদত্যাগ দাবি জানান। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মাসুক ইবনে আনিস, শাহ শামীম আহমেদ, আনসারুল হক, শারব আলী, খসরুজ্জামান খসরু সহ আরও অনেকে। সভায় বক্তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় একটি পরিকল্পিত এবং ক্যাঙ্গারু অবৈধ রায়, যা দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। তারা বলেন, যারা হাজার হাজার মানুষের রক্তে হাত রাঙিয়েছে তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। রায় আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করি এবং আমরা একদিন জনগণ এটার সঠিক বিচার করবে। এটা অত্যন্ত নিন্দনীয় বিষয়, কারণ যারা অ্যাপিলই করে নাই তাদেরকেও মাফ করে দিয়েছে। এর থেকে বোঝা যায় যে বাংলাদেশের বর্তমানে এই রেজিমের আন্ডারে কোনো আইনের শাসন নেই। তারেক রহমান বাবর সহ যে আসামি ছিলেন, সকল আসামির স্বীকারোক্তি সহ তারা স্বীকারোক্তি দিয়েছেন তারেক রহমান নেতৃত্বে, বাবরদের নেতৃত্বেই তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।